ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক ব্রাত্য বসু, ডেরেক ওব্রায়েনের। ব্রাত্যর দৌত্যে ডেরেক কুণাল বৈঠক মান ভাঙল কি? তৃণমূলে ছিলাম, আছি, থাকবো, কিছু বিষয় আলোচনা হয়েছে, দলে পদ গৌণ, মূল বিষয় দলের আস্থা। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে এমনটাই মন্তব্য করলেন স্বয়ং কুণাল ঘোষ। বারবার বলে এসছি, আমার পদ থাক না থাক, আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকবো। আমি আমাদের দলের বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু ব্রাত্য বসু, ওনার সঙ্গে এসেছিলাম। আমাদের দলের আর এক নেতা ডেরেক ওব্রায়েনের কাছে কিছু কথা হয়েছে, সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না। এটুকু বলছি, যেটা বলে আসছিলাম সেটাই, অর্থাৎ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো। বাকি কোনো কথার আমি এখন উত্তর দেব না, কারণ একটা দল আমাদের একটা কিছু কথা আলোচনা, যেগুলো যাই হোক সেটা একটা আলোচনার বিষয়, কিন্তু আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। দলের মুখপাত্র হিসেবে কি দেখা যাবে আপনাকে? আমি এই বিষয়গুলো তো সব আগে উত্তর দেওয়া হয়েছে, ফলে আমি বলছি আমি দলে ছিলাম, আছি, থাকবো। আর একটু সময় দিন না, সব দেখা যাবে। আজ সকালেই আপনাদের আমরা শুনিয়েছিলাম একটি গান, কুণাল ঘোষের গাওয়া। গত 2 তারিখ এই 2রা মে সত্যজিৎ রায়ের জন্মদিন গিয়েছে। সত্যজিৎ রায়েরই একটি গান আজ তার কণ্ঠে শোনা গিয়েছিল সকালে, তিনি সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন। একবার সেই গানটা আপনাদের শোনাই, তারপর বাকিটা বলছি। ছিল রাজা তার ভারী দুঃখ, আহা রাজা দেখো রাজা, বেচারা রাজার ভারী দুঃখ। এক যে ছিল রাজা তার ভারী দুঃখ কিসে হয় অভাগারা, যেন শুধু দুঃখী নয়, যেন যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসি তারও হয়, যেন সেও সুখী নয়, সুখী নয়। দুঃখ যাবে কি, দুঃখ যাবে কি, বিরস বদনে রাজা ভাবে কি, যেন যারে তারে দিয়ে শাস্তি রাজা কখনো শাস্তি পাবে কি, দুঃখ যাবে কি, দুঃখ কিসে যায়। কোট আনকোট মানভঞ্জনের কারণে যে বৈঠকের কথা বলা হচ্ছে এখনো পর্যন্ত, সেই বৈঠকের আগে পোস্ট করা এই গান সত্যজিৎ রায়ের গান। বৈঠকের পরেও সত্যজিৎ রায়েরই গান তিনি গাইলেন। একবার সেই গানটাও শোনাই আপনাদের। সকালে আপনি গোপীকায়ন ভাগাবাইন গিয়েছিলেন। আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনেরই গান গাই, হতেই পারে। সে তো আগে গান ছিল একটা, ইয়ে ছিল এক একটা গান এক এক সময়। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। স্লোগান থেকে গান আমরা শুনলাম, ভঞ্জন হলো কিনা মান তা আমরা এখনো জানি না, কিন্তু এই বৈঠকের থেকে বেরিয়ে এসে ব্রাত্য বসু কি বলেছেন সেটা একবার শুনতে হবে। না না না, আমরা দুজন তৃণমূলের লোক, আরেকজন তৃণমূলের লোকের বাড়ি এসেছি নির্বাচন নিয়ে কথা বলতে। এখানে এটার মধ্যে অস্বাভাবিকতা নেই, আর কি কথা হলো সেটা তো আমি মিডিয়ায় বলবো না, আমাদের ভেতরে কথাবার্তা। আমি তো সমস্যা জানি না কি সমস্যা। আমি শুনুন, আমি একটা কথা বলি, যদি আপনাদের কথা যদি ঠিক হয়, তাহলে আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা যদি লিউকোপ্লাস লাগানো হয়, লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন সারবে কখন সারবে কখন সারবে, তো টাইম দিন না, দেখুন দেখতে। কিন্তু যিনি সই করে সাধারণ সম্পাদক পদ থেকে সরালেন, তার বাড়িতে বৈঠক, এটা তো অস্বাভাবিক। এই সময় বলতে পারবো না, আমায় ডাকা হয়েছে, আমি এসেছি। হ্যাঁ, আমি বলতে পারবো না।
TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গেও কথা বলেছিলেন কুণাল ঘোষ। তখন তিনি কি বলেছিলেন সেটাও শোনা খুব জরুরি, শুনুন একবার। শর্ত সাপেক্ষে যদি মিটমাট করে নিতে বলা হয়, এটা একটা পরিবার, ফলে এখানে কোনো শর্ত হয় না। তো পরিবারের বয়স্ককেও শাস্তি দিলেও একবার মাথায় হাত রাখে। অ্যাটলিস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ তো একটা ফোন বা একটা হোয়াটসঅ্যাপ বা কিছু তো করবেন। তারা হয়তো পরীক্ষা নিচ্ছেন। আর দল এখন অনেক বড় অমৃতাংশু, দল আর সেই জায়গায় নেই। দল অনেক বড়, দলের ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসল পাওয়ার, গভর্নমেন্ট পাওয়ার, আকাশচুম্বী জায়গায় দল, এবং 30 থেকে 35টা সিট এবার পাবে। তৃণমূলের পক্ষে লক্ষ্মীর ভাণ্ডার আর ওই 100 দিনের টাকার একটা ঝড় চলছে। তো সেখানে দাঁড়িয়ে কোন কর্মী কে কুণাল ঘোষ, এরকম 100 কুণাল ঘোষ এলো গেল, ভালো বলতো তো বলতো, ওর ডিউটি ছিল বলার। যদি না বলে বলবে না, কি এসে যায়, ভোট তো দেবে লক্ষ্মীর ভাণ্ডার, তো মিটে গেল। ফলে আমি এসব নিয়ে মাথা ঘামিয়ে কী করবো? দাড়িভিট ও ময়নার দুটি ঘটনার প্রেক্ষিতে এফআইআর এনআইএর। রাজ্য পুলিশ ও সিআইডি তদন্তের জন্য নথি দিক আদালতে, এমনটাই আরজি এনআইএর। সুপ্রিয় গুহ আমার সহকর্মী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। সুপ্রিয় কাছ থেকে জানতে চাইবো, সুপ্রিয় আর কি লেটেস্ট আপডেট রয়েছে এই খবরের? সুজিত, তোমাকে প্রথমে যেটা বলবো যে উত্তর দিনাজপুরের দাড়িভিট এবং পূর্ব মেদিনীপুরের ময়না, এই যে দুটি ঘটনা, এই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে এবার জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএর তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। শুধু এফআইআর নয়, এফআইআর দায়ের করার পাশাপাশি তারা আদালতের দ্বারস্থ হয়ে যে আবেদন জানিয়েছে যে এই দুটি ঘটনার ক্ষেত্রেই একদিকে রাজ্য পুলিশ এবং সিআইডি তারা যেহেতু প্রথম দিকে তদন্ত শুরু করেছিল, সেই জায়গা থেকে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথিপত্র তারা যাতে এনআইএর হাতে দেয় এবং দেশের নিরাপত্তার স্বার্থ জড়িয়ে রয়েছে, তাই তারা তদন্ত করতে চায়। এইভাবেই কিন্তু এদিন আদালতে আবেদন জানানো হয়েছে। এবং তোমাকে আরো যেটা বলবো যে দাড়িভিটের যে ঘটনা, যে দুজনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় 2018 সালের সেপ্টেম্বর মাসে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ময়নাতে গত বছর অর্থাৎ 2023 সালে বিজেপির এক বুথ সভাপতি তাকে অপহরণ করে খুনের অভিযোগ সামনে এসেছিল, এবং সেই ঘটনাতেও কিন্তু রাজ্য পুলিশ তদন্ত শুরু করেছিল। এই দুটি ঘটনারই কিন্তু এবার তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এফআইআর দায়ের করলো এনআইএর গোয়েন্দারা, এবং তারা রাজ্য পুলিশ বা সিআইডি যে তদন্ত করেছিল সেই সংক্রান্ত তথ্য প্রমাণ বা নথিপত্র সমস্ত কিছু এবার হাতে পেতে চেয়েই কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ সুপ্রিয়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।